আন্তর্জাতিক ভূরাজনীতির দাবার বোর্ডে এক এমন খেলা যা সাধারণ মানুষ সহজে ধরতে পারে না, কিন্তু এক নিমেষে বদলে দিতে পারে পুরো এশিয়ার চিত্রপট। এশিয়ার বিস্তীর্ণ নীল জলরাশিতে বিগত বেশ কিছু বছর ধরে একটি বিশেষ শক্তির একাধিপত্য আর গায়ের জোর দেখানোর দাপট ক্রমশই বেড়ে চলছিল। নিজেদের অর্থনৈতিক আর সামরিক শক্তির অহংকারে তারা ধরে নিয়েছিল সমুদ্রের সমস্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ নাকি তাদের একচ্ছত্র সম্পত্তি। ছোট ছোট প্রতিবেশী দেশগুলোকে ধমকে চমকে আন্তর্জাতিক নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা যখন পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চক্রান্তে লিপ্ত, ঠিক তখনই পর্দার অন্তরালে ছকা হচ্ছিল এক মাস্টার স্ট্রোক, এমন এক চরম সিদ্ধান্ত যা এশিয়ার এই মহাশক্তিধর দেশটির সমস্ত দাদাগিরি আর চালবাজিতে এক লহমায় তালা ঝুলিয়ে দিতে চলেছে। ভাবছেন কার কথা বলছি? আর কেই বা নিল এই দুর্ধর্ষ পদক্ষেপ যা এখন বেজিংয়ের রাতের ঘুম হারাম করে দিয়েছে? জানতে হলে দেখতে থাকুন আজকের এই বিশেষ পর্বটি। হ্যাঁ, দীর্ঘদিনের পরিকল্পনা আর নিখুঁত কূটনৈতিক ঘুঁটি চালার পর অবশেষে সেই ঐতিহাসিক দিনটি এসে গেছে। ভারতের রাজধানী নতুন দিল্লিতে বসেছে দুই এশীয় পরাশক্তির উচ্চ পর্যায়ের বৈঠক। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমির মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে স্বাক্ষরিত হল এক অভূতপূর্ব সামুদ্রিক নিরাপত্তা চুক্তি। এটি শুধু সাধারণ কোনো কাগুজে চুক্তি নয়, বরং সমুদ্রের বুকে চীনকে কড়া জবাব দেওয়ার এক চূড়ান্ত রূপরেখা। সম্প্রতি 2 দিনের ভারত সফরে এসে জাপানের প্রতিরক্ষামন্ত্রী মুম্বাইয়ের ওয়েস্টার্ন নেভাল কমান্ড, দেশীয় প্রযুক্তিতে তৈরি রণতরী আইএনএস চেন্নাই পরিদর্শন করেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দীর্ঘ আলোচনা সারেন। এরপর দিল্লিতে দুই দেশের শীর্ষ নেতৃত্ব যখন সমুদ্র সুরক্ষার এই ঐতিহাসিক দলিলে সই করলেন, তখন বার্তা খুব স্পষ্ট। ইন্দো প্যাসিফিক অঞ্চলে জোর জবরদস্তি আর একতরফা আধিপত্য বিস্তারের দিন এবার শেষ। কিন্তু কি আছে এই চুক্তিতে যা চীনকে এত উদ্বিগ্ন করে তুলেছে? সহজ কথায় বলতে গেলে, এতদিন ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে চীনা সাবমেরিন আর নজরদারি জাহাজের যে গোপন আনাগোনা চলত, তা এবার সম্পূর্ণ বন্ধ হতে চলেছে। কারণ এই চুক্তির অধীনে ভারত ও জাপানের নৌবাহিনী তাদের মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস বা সামুদ্রিক তথ্য আদান প্রদান ব্যবস্থা এক সূত্রে বেঁধে ফেলছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে শুরু করে ভারত মহাসাগর কিংবা দক্ষিণ চীন সাগর, যে কোনো জায়গায় চীনের নৌবাহিনীর আনাগোনা থাকলে তার রিয়েল টাইম তথ্য সঙ্গে সঙ্গে পৌঁছাবে দুই দেশের কাছেই। শুধু তথ্য আদান প্রদান নয়, এই চুক্তির ফলে ভারতের জাহাজ মেরামত শিল্প এক নতুন উচ্চতায় পৌঁছাবে। জাপানি নৌবাহিনীর জাহাজ এখন থেকে ভারতের আধুনিক ড্রাই ডক ও মেরামতি কেন্দ্রগুলো ব্যবহার করতে পারবে। আবার ভারতীয় নৌবাহিনীর রণতরীগুলোও জাপানের উন্নত প্রযুক্তি ও সামরিক ঘাঁটি সহজে ব্যবহার করতে পারবে। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আওতায় দুই দেশ যৌথভাবে যুদ্ধজাহাজ তৈরি এবং মাইন প্রতিহত করার উন্নত সামরিক প্রযুক্তিতেও একসঙ্গে কাজ করবে। এমনকি জাপানের তৈরি সর্বাধুনিক এবং অতি সংবেদনশীল স্টেলথ অ্যান্টেনা সিস্টেম ইউনিকর্ন এখন যুক্ত হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর রণতরীতে, যা সমুদ্রের গভীরে চীনা রাডারকে সম্পূর্ণ ফাঁকি দিতে সক্ষম। এখানেই শেষ নয়, আকাশপথেও কড়া বার্তা দিতে চলেছে এই অক্ষ। এয়ারফোর্স মহড়া বীর গার্ডিয়ান 26-এ অংশ নিতে প্রথমবারের মতো জাপানি ফাইটার জেট ভারতে আসছে, যা দুই দেশের বিমান বাহিনীর যৌথ আক্রমণাত্মক ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। ভারত ও জাপানের এই যৌথ রণকৌশল কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নেই। ইন্দো প্যাসিফিক লজিস্টিক্স নেটওয়ার্কের মাধ্যমে ইন্দোনেশিয়ার মতো আঞ্চলিক অংশীদারদের সঙ্গেও ত্রিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদার করা হচ্ছে। রাজনাথ সিং এবং শিনজিরো কোইজুমি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ক্ষমতার জোর দেখিয়ে কোনো একক রাষ্ট্র সমুদ্র বা আকাশপথের স্বাধীনতা খর্ব করতে চাইলে তাকে কঠোর প্রতিরোধের মুখে পড়তে হবে। আন্তর্জাতিক বাণিজ্য ও সামুদ্রিক সুরক্ষায় ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের গুরুত্ব অপরিসীম। ভারত ও জাপানের এই অবিচ্ছেদ্য বন্ধন স্পষ্ট করে দিল যে গায়ের জোর নয়, আন্তর্জাতিক আইন ও নিরাপত্তার ওপর ভর করেই চলবে
আগামী দিনের বিশ্ব রাজনীতি। এশিয়ার এই দুই শক্তি যেভাবে একজোট হয়ে প্রতিরোধ গড়ে তুলেছে, তাতে চীনের সমুদ্র দখলের স্বপ্ন যে এক বিরাট ধাক্কা খেল তা নিয়ে কোনো সন্দেহই নেই। এই ঐতিহাসিক সামরিক চুক্তি সম্পর্কে আপনার নিজস্ব মতামত কী? ভারত ও জাপানের এই যুগান্তকারী পদক্ষেপ কি চীনকে ব্যাকফুটে ঠেলে দিতে পারবে? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই লিখুন। আজকের খবরটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমনই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।